প্রিয় দর্শক, আজকের এই পর্বের প্রথম বন্ধু হিসেবে ডেকে নিতে চাই গাজীপুরের বন্ধুকে। আসছে এই প্রতিযোগিতার অন্যতম বন্ধু মুস্তাহিব সরকার, গাজীপুরের বন্ধু মুস্তাহিব সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুস্তাহিব, আজ কিন্তু যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবে সে সুযোগটি নেই, কারণ প্রতিযোগিতা এগিয়ে চলছে, অনেক কঠিন। তোমাকে কোরআন থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবে, পারবে তো ইনশাল্লাহ? প্রস্তুত? দেখা যাক কি হয়। তোমার জন্য প্রশ্ন হচ্ছে সূরাতুস সাবা থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد قل ما سألتكم من أجركم فالله هو قل ما سألتكم من أجر فالله هو الولي وهو قل ما سألتكم من أجر فهو لكم قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد قل إن ربي يقذف بالحق علام الغيوب قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحى إلي ربي আবার বলো قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত হয়েছে। আমি একটু দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই। প্রিয় দর্শক, হয়তো আপনারা ভাবছেন যে কতগুলো ভুল হয়েছে, কিন্তু এটা একবারও ভাবেননি যে 30 পারা পুরো কোরআন শরীফ তার বুকে আছে, মুখস্থ করেছে। এবং পবিত্র কোরআনের কিন্তু অনেক মোতাশাবিহা আয়াত রয়েছে। মোতাশাবিহা মানে হচ্ছে এক আয়াতের সাথে অন্য আয়াতের প্রায় মিল থেকে যায়, যার কারণে খুব কনফিউশন তৈরি হয়। তারপরও বন্ধুর তেলাওয়াত কেমন হয়েছে যিনি প্রশ্ন করেছেন, আমি বিচারক প্যানেল থেকে একটু শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। তেলাওয়াত খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তু হয়তো একটু তার ভয়ভীতি কাজ করেছে, যার জন্য
একটু টোকা লেগেছে। তোমার জন্য দোয়া থাকলো, ইনশাআল্লাহ তুমি আগামী পর্বে আরও ভালো করবে এই প্রত্যাশা করছি তোমার কাছে। ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু আন্তর্জাতিক সেই ব্যক্তিত্বের কাছে যেতে চাই। আপনি যদি বলতেন, আসলেও এটা খুব চ্যালেঞ্জ কিন্তু, যেমন আপনি আন্তর্জাতিক হাফেজ, যেটা অনেকবার পুরস্কার পেয়েছেন, আপনার সামনে দাঁড়িয়ে ছোট্ট বন্ধু এইভাবে তেলাওয়াত করা সাহসিকতাই তো অনেক কিছু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও যেভাবে উপস্থাপনা করেছে মাকামাতের সাথে, খুব সুন্দর, মানে প্রশংসনীয় তেলাওয়াত করেছে। আর যেখানে আটকে গিয়েছে, এটা হতেই পারে ওর চোখের মধ্যে পানি চলে আসছে। আসলে নৈরাশ হওয়ার কিছু নেই। তোমার পড়া ভালো হয়েছে, তোমার মাকামাত ভালো, সুর ভালো, তাসবিদ ভালো, এগুলি তুমি এগিয়ে যেতে পারো ইনশাআল্লাহ, মন খারাপ করবে না। আচ্ছা, আমি বুঝতে পারছি না তুমি কেন কান্না করছো। তুমি কি জানো যে আমাদের আন্তর্জাতিক হাফেজ তিনি কিন্তু বলেছেন যে ইয়াদের সমস্যা থাকার পরেও সেই ছেলেটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, অথচ তুমি কান্না করছো। কান্না করার কিছু নেই। দেখো, তোমার এলাকারই, তুমি তো গাজীপুরের বন্ধু, তোমার এলাকারই টঙ্গী যে বড় একটি মসজিদের সম্মানিত খতিব, আমাদের সম্মানিত আলেমে দিন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাইম, আপনি যদি বলতেন, বন্ধু ঘাবড়ে গিয়েছে, হতাশ হয়ে যাচ্ছে, আপনার কি মতামত? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়েছে। আর আমার গাজীপুরের বাসী হিসাবে আমি চাই সে ইনশাআল্লাহ এই গ্রুপ থেকে যেন সে চ্যাম্পিয়ন হয়ে তারপরে ইনশাআল্লাহ আমার গাজীপুরকে আরো উজ্জ্বল করে, ইনশাআল্লাহ আমি সে প্রত্যাশা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ। দেখছো, তুমি চিন্তা করছো কেন? তোমার জন্য তো অবারিত সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, আরও ভালো করতে হবে, টেনশন করার কিছু নেই, ফলাফলের অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ তাআলা।